আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি নেড়া বেটা শাক তুলছি। এই নেড়া বেটা শাক আজকে নতুন নিয়মে আমি রাঁধুন, আপনারা দেখবেন। আমি এখন গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিছি, আপনারা দেখবেন। আমি আগে তেল দিয়ে দিব কড়াইতে। তেল দিয়ে আমি এখন আগে কটা শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে ভাজা উঠানো। আমাকে মা কাকিরা আগে নেড়া বেড়া শাক বাঁচছে, যে কোনো শাকই বাঁচছে আগে বাফাইয়া পানি ফালিয়ে দিয়ে তারপরে ভাজি বানাইছে তেল দিয়ে বাগান। কিন্তু আমি একটা নতুন নিয়মে শাক ভাজুন আপনারা দেখছে। আগে শুকনা মরিচ ভাজি বানিয়ে আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। আমি এখন এই শুকনা মরিচটি নামাবো। এখন আমি আগে পেঁয়াজ দিয়ে দিই। এই শাকের মধ্যে পেঁয়াজ আর রসুনের সংখ্যা বেশি দেন লাগে, তাহলে সেই শাকটা স্বাদ লাগে। এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, কাঁচামরিচ, তারপরে রসুনের সংখ্যাটা একটু বেশি রকম লাগে। আমি আগে শাকটা একবারে সোমবার দিয়ে দিব। কিন্তু আমরা মাও কাকিরা কিন্তু এইরকম করে ভাজে নাই, বাদাটা শিখাইতে লাগে বাফাইয়ে তারপরে পানি ফালিয়ে দিয়ে তারপরে সোমবার দেয় তেল দিয়ে দেয়। কিন্তু আমি আজকে আগেই আমি তার মানে সোমবার দিয়ে দেবো একবারে। শাকের পানি থেকে যদি ফালিয়ে দিই তাহলে তো ভিটামিনে গেল গা। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে রসুনের মধ্যে। আর অল্প একটু হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিব। আমার এখন পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। আমি এখন শাক দিয়ে দিই। আমি এখন শাকটা নাড়াচাড়া করে অল্প, তারপরে আমি ঢাকনা দিয়ে দেখে দিই। আপনারা একটা নতুন শাক ভাজি এরকম করে ভাজিটা খাইয়া দেখছেন, কীরকম স্বাদ নাকি। আপনারা কিন্তু কোনোদিন খান না এই যাবে। এখন আমি বসাইয়া নাড়াচাড়া করে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যে এই শাকটা কোনো থেকে পেয়েছি তা তো জানেন না বন্ধুরা। আমি আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা ফাঁকাতে এই ফাঁকা থেকে কিন্তু আমি নেড়া বেড়া শাক তুলে আনছি। এইরকম করে আপনারা বাড়িতে বাইরে খাবেন, দেখবেন কীরকম স্বাদ লাগে। মেলা স্বাদ না দিয়ে একটা মিনিটটা মতন ডাকখানো এই শাক ভাজি দেওয়া আবারও আমি একটু ডাকনা দিয়ে ডাইকা দিলাম। বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে। আমি এখন গুছাইলে লাড়াচাড়া করে আমি শাক ভাজা নামিয়ে হলাম। দেখেন তো বন্ধুরা কীরকম হয়েছে আমার শাক ভাজা হয়ে গেছে। আমি এখন নিভিয়ে দিই গ্যাসটা। আমি এখন একটা বাড়ির মধ্যে বাইরে নেই আগে বাচ্চার ডাল খেয়ে নিই। আমার সেরকম খিদা নাচ্ছে তো, তাইতে আমি আগে শাকটা ভাজি নামিয়ে নিলাম।
আমার শাক ভাজি হয়ে গেছে, আপনারা দেখেন তো কীরকম দেখা গেতেছে। এইরকম করে আপনারা একদিন ভাইজা খাইয়ে কীরকম লাগে এইভাবে ভাজি করলে শাক ভাজা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আমরা দেখুন আর কি। আমি এখন ভাত বাইরা নমু, ভাত আগে খাইয়ে নই, খিদা নাকছে তো সেই জন্য আগে শাকটা ভাজলাম, ভাত দেখাইয়া নেই। বন্ধুরা আমি এখন ভাত খামু। এই যে ভাত বাইরে নইছি, শুকনা মরিচটা নইছি, যেহেতু শাকের নাকি শুকনা মরিচ কামড়িয়ে ফেললে বাসনা আহে একটা, বিরাট ভাল লাগে। সেই জন্য আমি শুকনা মরিচ দিয়ে শাক ভাজি বানাইছি। আপনারা এরকম করে বানিয়ে খাবেন সেই শাক। বাহ, কি সুন্দর মজা লাগবে গো, দারুণ স্বাদ হয়েছে, এই মজা হয়েছে। আপনারা এরকম করে ভাজি বানাইয়া খাইবেন। আল্লাহ হাফিজ।